হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব শ্যাডো নিয়ে, যা হ্যান্ড রান টু ডিমেনশন সিরিজের একটি ভিডিও। আজকের এই টপিক শ্যাডো। শ্যাডো আসলে কি? সোজা কথায় বলতে গেলে শ্যাডো যেমন কোনো অবজেক্টের গায়ে আলো পড়লে তার বিপরীত দিকে ছায়া তৈরি হয়, আর এই ছায়াকেই ইংরেজিতে বলা হয় শ্যাডো। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের শ্যাডো ব্যবহার করা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আজকে আমরা দেখব কি কি প্রসেস আছে শ্যাডো ব্যবহার করার জন্য, কোন কোন শ্যাডো কোন ক্ষেত্রে ব্যবহার করব, বা কোন ক্ষেত্রে কোন শ্যাডো ব্যবহার করলে বেটার হবে এবং আমাদের অ্যানিমেশন স্পিড অনেকটা ইনক্রিজ হবে। তো আজকের এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। শ্যাডো সাধারণত দুই প্রকারের, একটা হলো সফট শ্যাডো আর একটা হলো সেল শ্যাডো। সফট শ্যাডো সাধারণত থাম্বনেল তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এবং সেল শ্যাডো সাধারণত অ্যানিমেশনের ভেতরে যে ফ্রেম বাই ফ্রেম ড্র করার জন্য যে অবজেক্টগুলো বা ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয় সেগুলোকে শ্যাডিং করা হয় সেল শ্যাডিংয়ের মাধ্যমে। সেল শ্যাডিং অনেকটা দ্রুত হয় এবং সফট শ্যাডিং অনেক সময় লাগে, এবং সফট শ্যাডিং করা ক্যারেক্টারগুলোকে বা অবজেক্টগুলোকে অনেকটা 3D মনে হয় এবং রিয়েলিস্টিক মনে হয়। তো একে অনেক সময় রিয়েলিস্টিক শ্যাডো বলা হয়, এই সফট শ্যাডিংকে রিয়েলিস্টিক শ্যাডিংও বলা হয়। আর সেল শ্যাডিং সাধারণত অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন এনিমি ক্যারেক্টার বা জাপানিজ অ্যানিমেশনের ভেতরেও কিন্তু এই সেল শ্যাডিং ব্যবহার করা হয়, সফট শ্যাডিংকে কিন্তু ব্যবহার করা হয় না। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা সবসময় সফট শ্যাডিং ব্যবহার না করে আমরা ডাইরেক্টলি সেল শেডিং ব্যবহার করব। শ্যাডোর মধ্যেও কিন্তু আবার বেশ কিছু পার্ট আছে, যেমন একটা হলো ফর্ম শ্যাডো আর একটা হলো কাস্ট শ্যাডো। ফর্ম শ্যাডো কি আর কাস্ট শ্যাডো কি সেটা বলতে গেলে দেখবেন যে একটা বল এর গায়ে যে শ্যাডো তৈরি হয় আলো পড়ার জন্য, যে শ্যাডোটা তৈরি হয় সেটা হলো ফর্ম শ্যাডো। আর ওই বলটা রাখার জন্য অন্য কোনো অবজেক্টের গায়ে যে শ্যাডো তৈরি হয় সেটা হলো কাস্ট শ্যাডো, এবং বলটার যেদিক থেকে আপনার আলো পড়ে সেদিকে যে আলাদা একটা কালার আপনার তৈরি হয় ওইটা হলো কে হাইলাইট। তো আপনারা হয়তো শেডিং এর বেসিক বিষয়গুলো বুঝে নিয়েছেন। এখন আমরা একটা আসলে ডেমনস্ট্রেশন এর ব্যবহার তো আমি আপনাকে বলেছি, তো এখন চলুন তৈরি করে দেখা যাক। তো সবার প্রথমে আমরা একটা বল আঁকবো। তো এখানে আমরা একটা বল আঁকবো। বল আঁকার জন্য ব্যাস এখানে আমি একটা সার্কেল নিলাম, এখানে দেখতে পাচ্ছেন সার্কেলটা। এখন আমরা এখান থেকে রুলারটাকে অফ করে এখানে আমি কালার ফিল করব। কালার ফিল করার জন্য আমি অরেঞ্জ কালার নিলাম। অরেঞ্জ কালারের একটা বল আমি তৈরি করলাম। এটাকে আমরা ব্যাকআপ করে রাখবো, ডুপ্লিকেট লেয়ার। তো আমরা একটা লেয়ারকে বন্ধ করে দিয়েছি। এখন আমরা দেখব যে সফট শ্যাডো আসলে কি। তো শ্যাডো ব্যবহার করার পূর্বে বা দেওয়ার পূর্বে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে আসলে আলোটা আসছে কোথা থেকে। আমাকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যে শ্যাডো তৈরি করব তার আলোটা আসলে কোন দিক থেকে আসছে। যেদিক থেকে আলো আসবে তার বিপরীত দিক থেকে আসলে আমি আপনাকে দেখাচ্ছি। মনে করুন এখান থেকে আলো আসছে এই দিকে, মনে করুন আলোর উৎসবিন্দু এই জায়গাটা, এখানে মনে করুন একটা লাইট লাগানো আছে কিংবা সূর্যের আলো। তো এখানে সফট শ্যাডো আসলে কিভাবে হবে? সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালারটা, এটা সিলেক্ট করবেন, এরপরে একটু লাইট কালার নেবেন
ওই কালারের থেকে একটু লাইট কালার, যেটা আসলে হাইলাইট দেওয়ার জন্য আমরা ব্যবহার করব। যেমন যেদিকে আলো পড়বে যেদিক থেকে সেদিকে আমরা ব্যবহার করব হাইলাইট। তো আমরা হাইলাইট ব্যবহার করার জন্য সবার প্রথমে আমরা যখন সফট শেডিং করছি তখন আমরা এখান থেকে এই যে দেখুন আলফা, এই যে আলফা লক এটা করে দিলাম। এরপরে এখান থেকে আমরা কোনো একটা সফট ব্রাশ নেব। তো এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন হালকাভাবে আমরা এখানে হাইলাইট কিন্তু দিয়ে নিয়েছি। হয়তো হালকা কিছু আপনি মানে তফাৎ দেখতে পাচ্ছেন। এরপরে আমরা একটু ডার্ক কালার নেব। ডার্ক কালার নেওয়ার পর এখান থেকে আমরা এখানেও আমরা শ্যাডো ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা তফাৎ কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আমরা আর একটু লাইট কালার নেব। লাইট কালার নেওয়ার পর এখানে আমরা শেষ মাথায় একদম লাইট কালারটা দিয়ে নেব। এরপরে আমরা আরও একটু ডার্ক কালার নেব, একদম ডার্ক বলতে পারেন। তো এরপরে আমরা শেষের দিক থেকে কিছুটা দিয়ে দেব, খুব বেশি না, কম, বাস্তবে আসলে যেরকমটা হয় ওরকম। এরপর আমরা আরও একটা লেয়ার নেব। লেয়ারটার নিচে আমরা এভাবে শ্যাডো ব্যবহার করব। তো এই যে লেয়ারটা আসলে আমরা তৈরি করেছি, এটাকে আমরা এবারে নিচে রেখে দেব, এই লেয়ারটার নিচে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে কি বলে এটাকে সফট শ্যাডো কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু একটা 3D মনে হচ্ছে। এই যে বলটাকে এখন দেখতে মনে হয় একটা 3D শেপ মনে হচ্ছে। তো এই যে বিষয়টা, এটা হলো আপনার সফট শ্যাডো। এরপরে আমরা আগের যে বলটা নিয়েছিলাম এই বলটা নেব। এরপরে এখানে আমরা সেল শ্যাডো তৈরি করে দেখাবো। তো এখানেও আমাদের আলোর উৎস আমরা ব্যবহার করব এই জায়গাটা। এই হলো আমাদের আলোর উৎস। তো এখান থেকে যদি আলো পড়ে তাহলে আমাদের এখানে হাইলাইট তৈরি হবে। আমরা হাইলাইট তৈরি করছি, এখানে আমাদের হাইলাইট তৈরি হবে। তো এখন আমরা সেল শেডিং করব, যার জন্য আমরা ডাইরেক্টলি এখানে হাইলাইট বসিয়ে দেব। এখানে আমরা একটু আলফা লক অন করে নেই। তো অন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই হাইলাইটটা দিয়ে নিলাম। এরপরে আমরা আরেকটু ডার্ক কালার সিলেক্ট করব যাতে আমরা এখানে শ্যাডো ব্যবহার করতে পারি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বলটায় আমরা একটা সিম্পল শ্যাডো করেছি, এটা হলো সেল শ্যাডো। তো এখানে আপনি চাইলে আরও একটু ভালোভাবে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আমি প্রসেসটা আপনাকে শুধুমাত্র দেখিয়েছি। তো আপনি দেখতেই পাচ্ছেন সফট শ্যাডো এবং সেল শ্যাডো এর মধ্যে পার্থক্য। এটা হলো সফট শ্যাডো, যেটা দেখতে অনেকটা 3D মনে হচ্ছে, এবং এটা হলো সেল শ্যাডো। সফট শ্যাডো আরও বিস্তারিতভাবে করা হয় এবং আরও অনেক সময় নিয়ে করা হয়, অনেক সুন্দরভাবে। কিন্তু আমি শুধুমাত্র অল্প সময়ের মধ্যে, যাতে ভিডিওটা লম্বা না হয় সেজন্য অল্প সময়ের মধ্যে আপনাকে শ্যাডো করে দেখিয়েছি। তো এটাকে বলে সেল শ্যাডো, এবং এর আগে যেটা আমি দেখিয়েছিলাম সেটা হলো সফট শ্যাডো। এই যে সফট শ্যাডো। তো আমরা সফট শ্যাডোকে অ্যানিমেশনের জন্য ব্যবহার না করে আমরা সেল শ্যাডো অর্থাৎ এই ধরনের শ্যাডো ব্যবহার করব, যাতে আমাদের কাজ অনেকটা ফাস্ট হয়।
তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।